আমাদের উনি বিধায়ক হয়েছে, আর বিজেপির কার্যকারিণী বৈঠক ওখানে উনি করতে দেবেন, কারণ অনেক হোটেল ছিল, অনেকেই না করে দিয়েছেন, অনেক স্কুলের কথাও আমরা চিন্তা ভাবনা করেছিলাম, সেখানে না করা দেওয়া হয়েছে, অথচ উনার হোটেলে আমাদেরকে কার্যকারিণী বৈঠক করতে দেবেন। তো কাজে উনার সঙ্গে তো একবার দেখা করতে হবে যে উনার এই মানসিকতা কেন সৃষ্টি হয়েছে। তো যথারীতি ঠিক প্রোগ্রামের আগের দিন আমাদের প্রস্তুতি, যেহেতু সেইখানে সেই সময় দায়িত্ব ছিল যে প্রবাস মানে যারা আসবেন তাদেরকে ব্যবস্থা প্রমুখ হিসাবে দায়িত্ব ছিল, তো আগের দিন আমি চলে গেছিলাম আর গিয়ে সমস্ত ব্যবস্থা কোথায় ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, কে কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, কি হবে সমস্ত কিছু দেখার জন্য। আর একবার আগ্রহ হলো যে না, ওনার সঙ্গে একবার অন্তত পক্ষে আমি দেখা করি। তো ওনার সঙ্গে আমি ওনার ঘরে যাই, ওনার যিনি সিকিউরিটি ছিলেন ওনাকে বললাম যে আমাকে একটু আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। তো বললো যে ঠিক আছে আপনি আসুন, আমি কথা বলে দিচ্ছি। তারপর উনি ঘরে নিয়ে গেলেন, উনি চা খাওয়ালেন, আর পরিচয় হতে হতে উনি বললেন যে আপনি তো আপনার এলাকার বনমালীপুর এলাকার আমি মানে জামাই, তো আপনি তো আমার মিসেসকে তো নিশ্চয়ই চিনবেন। তো কথা আলাপচারিতায় ওনার যে এখানে বনমালীপুরে শ্বশুরবাড়ি সেটা জানতাম না, তো উনি পরিচয় দিলেন এবং সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা উনি করলেন। আর প্রথম দিনে যখন আলাপ আলোচনা হয় তখন এত হৃদ্যতা সম্পর্ক আলোচনা, হৃদ্যতাপূর্ণ আলোচনা, সেটা আমি নিজেই চিন্তা ভাবনা করতে পারি না যে এটাকে আমি কংগ্রেসের বিধায়কের সঙ্গে বসে রয়েছি না বিশ্ববন্ধু সেনের সঙ্গে বসে রয়েছি। আমি যেন মনে হয়েছে যে একটা মানে পুরনো বহুদিনের বন্ধুত্বর সঙ্গে এখানে বসে আলাপ আলোচনা করছি, এরকম মানসিকতা। এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন ভারতীয় জনতা পার্টি? বলে শুনেন, আপনারা সীমিত সংখ্যা, আপনারা সীমিত সংখ্যায় আছেন, কাজে আপনাদের মধ্যে শিষ্টাচার রয়েছে। কারণ অন্যান্য দল আছে তাদেরকে যদি আমরা দেই, হোটেল কোনো পলিটিক্যাল পার্সনকে দেই, আগে দুইবার চিন্তা করি চেয়ার টেবিল ঠিক থাকবো কিনা। কিন্তু আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল পার্টি, আর আমার বিশ্বাস যে আপনারা খুব সুন্দরভাবে এখানে খুব ডিসিপ্লিন ওয়েতে আপনারা এখানে সাংগঠনিক আলোচনা করবেন, এই আত্মবিশ্বাস আছে বলেই আমি আপনাদেরকে সেখানে দিয়েছি। ওনার না আপনার কংগ্রেস দল আপনাকে কিছু বলবে না? বলে আমাকে নড়তে আর কিছু বলার মতো কেউ আছে নাকি কংগ্রেস দলের মধ্যে? কাজে আমি তো আপনারা করুন, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। এবং এইভাবে যে বলে যে আমি বললাম যে তো আগামী দিন, আবার আগামী দিনের কথা চিন্তা ভাবনা করতে হবে, আপনারা ভালো করে কাজ করুন, এই বিজেপির ভবিষ্যৎ রয়েছে, একদিন না একদিন আসবে। এইরকম মানসিকতা সম্পন্ন লোক ছিলেন এবং পরবর্তী সময়ে উনি আমাদের পার্টিতেই যোগদান করেন এবং ধর্মনগরে উনি 2018-তে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত জনপ্রতিনিধি হন, তারপর উপাধ্যক্ষ হন। 2023-এ যখন দ্বিতীয়বার সরকার হয় উনি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। বহুবার ওনার সঙ্গে, আর ধর্মনগরে গেলেই রাজীববাবু অন্য কোথাও কিন্তু আমার ঘরে অন্তত পক্ষে ব্রেকফাস্ট নতুবা লাঞ্চ নতুবা ডিনার এটা করতেই হবে বাধ্যতামূলক। মানে যেই সময় ধর্মনগরের প্রোগ্রাম মানেই ওনার এখানে যেতে হবে, এইরকম আন্তরিকতা উনি ছিলেন। আন্তরিকভাবে উনি ইয়ে করতেন আর খুব সম্মানের সহিত কথা বলতেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় শিক্ষণীয়, যে উনার ভিতরে যে মানে আত্মিক করার, কার্যকর্তাদের সঙ্গেই বলুন, লিডারের সঙ্গেই বলুন, প্রত্যেকের সঙ্গে যেভাবে প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলি।